দুদিন পরে ক্যাম্পাসিং। ও তার মধ্যে এই যে বৃষ্টি শুরু হয়েছে না, দুদিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে। কবে যে থামবে ঠিক নেই, কোথাও বেরোতে পারছি না, ভাল লাগছে না। কি কোশ্চেন জিজ্ঞেস করবে কিছু বুঝতেই পারছি না। ইঞ্জিনিয়ারিং তো পাস করে গেলাম যেমন করে, এবার চাকরি না পেলে হয়ে গেল। জানি না কি করব, দেখি তো ফোন করে। হ্যালো ভাই, কলেজ ক্যাম্পাসিং এর জন্য কি প্রিপারেশন করছিস ভাই, একটু বল না। আমি কিছুই বুঝতে পারছি না ভাই, একটা চাকরি তো পেতেই হবে, একটু হেল্প কর না ভাই প্লিজ। কি তুই কলেজ ক্যাম্পাসিং এ বসছিস? হ্যাঁ কেন, তুই বসছিস না? আরে না না, ওই 5-10 হাজার টাকার জব পেয়ে কি আর হবে, তারপর সালা জানি না কোথায় পোস্টিং দেবে। প্রাইভেট কোম্পানির চাকরির কোনো মা বাবা আছে নাকি? আর আছে তো কাল নেই। হ্যাঁ একদিকে তুই ঠিকই বলেছিস, কিন্তু সব কোম্পানি তো আর ওরকম হয় না। আর আমাদের কলেজে যেসব কোম্পানিগুলো আসছে ওদের হিস্ট্রি এবং রেকর্ড ভালোই আছে। আর আমাকে তো একটা চাকরি জোগাড় করতেই হবে ভাই, কোনো মতেই হোক। আরে না না, সব প্রাইভেট কোম্পানি সেম, ওইসব কোম্পানি কোনো ভরসা নেই। প্রাইভেট কোম্পানির ডিউটি আওয়ার্স বলে কিছু আছে নাকি? সারাদিন কাজ আর কাজ, তার উপর প্রত্যেক মাসে টার্গেট কমপ্লিট করতে পারলে বসের মুখে ঝাড়, তারপর আবার প্রত্যেক 6 মাসে অ্যাপ্রেজাল, আর অ্যাপ্রেজালের নামে ঘন্টা। তাহলে তুই কি করছিস, কোনো স্টার্টআপ খুলছিস নাকি, এন্টারপ্রেনিউর হবি? ভাই প্লিজ আমাকে একটা চাকরি দিস কিন্তু ভাই। আরে না ভাই, গভর্নমেন্ট জবে প্রিপারেশন করছি বুঝলি, আর রেলের সব এক্সামের ফর্ম ফিল আপ করছি। আমাদের একটা 2 বিঘে জমি আছে তুই তো জানিসই, আর তার মধ্যে আমি এসসি ক্যাটাগরির মধ্যে পড়ি। দরকার হলে 2 বিঘে জমি বিক্রি করে ঘুষ দিয়ে দেবো। একবার চাকরি পেলে তো হয়েই গেল, তারপর আর ফিরে দেখাতে হবে না, 2 হাতে রোজগার করবো। নচিকেতার ওই গানটা আছে না, ওই গানটাকে একেবারে সত্যি করে দেখাবো। গান? কোন গানটার কথা বলছিস, আমি তো কিছু বুঝতে পারছি না। আরে ওই গানটা রে, 12টায় অফিস আসি, 2টোয় টিফিন, 3টে যদি দেখি সিগন্যাল গ্রিন। 12টায় অফিস আসি, 2টোয় টিফিন, 3টে যদি দেখি সিগন্যাল গ্রিন। গুটি গুটি পা বাড়িয়ে, কোনো কথা না বাড়িয়ে, 4টে চলে আসি বাড়ি। আমি সরকারি কর্মচারী, ও আমি সরকারি কর্মচারী। দেখ ভাই, যেটা ভালো লাগে, যেটা ভালো বুঝিস সেটাই কর। হ্যালো ব্রাদার, বল। আরে ভাই কেমন আছিস, অনেকদিন কথা হয় না। এই ভাই চলছে, তোর খবর বল। এই ভাই একটা ভালো খবর আছে, তাই তোকে জানানোর জন্য ফোন করলাম বুঝলি। ভালো খবর? বিয়ে ফিয়ে করছিস নাকি? বল বল তাড়াতাড়ি বল। বিয়ে? আরে না না, বিয়ে এখন কি। আরে অ্যাকচুয়ালি খবরটা হলো যে আমার কোম্পানিতে আমার প্রমোশন হয়েছে বুঝলি, আর কোম্পানি থেকে আমাকে 1 বছরের জন্য বিদেশে পাঠাচ্ছে একটা প্রজেক্টের জন্য। তাই মোটামুটি 2 সপ্তাহের মধ্যে বেরোতে হবে বুঝলি। তাই তোকে ফোন করলাম, অনেকদিন কথাবার্তা হয় না, কেমন আছিস। কিন্তু ওই কোম্পানির পয়সায় আর বিদেশে গিয়ে কি লাভ, নিজের পয়সায় তো একটু ঘুরতে যাওয়ারও সময় পাস না, এতই কাজে বিজি থাকিস তোরা। ফোন করি। আরে ভাই একটা ভালো খবর আছে। তাই নাকি? তাড়াতাড়ি বল, কি খবর? চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। ওয়াও, কংগ্রাচুলেশন ইয়ার, কংগ্রাচুলেশন, মেনি মেনি কংগ্রাচুলেশন। বলেছিলাম না রেলের একটা চাকরি পাবো, দেখলি তো ঠিক পেয়েই দেখালাম। কিন্তু ভাই খালি ওই 2 বিঘে জমিটা বিক্রি করতে হলো বুঝলি।
ভাই একটা কথা বলবো, শেষ পর্যন্ত এত খরচা করে কি লাভ হলো ভাই? রেল তো সেই শেষ পর্যন্ত প্রাইভেট হয়ে যাচ্ছে। কি? এটা আবার কবে হলো? এই তো আজকে সকালেই পেপারে পড়লাম। হায় হায় ভাই, আমার তো সব শেষ হয়ে গেল ভাই, এবার আমি কি করব? ভাই তোকে আজকে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, জানিস তো? এই তোদের মতো মানসিকতার লোকেদের জন্যই না রেলের মতো অর্গানাইজেশনের আজকে এই অবস্থা। অর্গানাইজেশনকে ঠিক করে চালানোর জন্য প্রাইভেটাইজেশন করতে হচ্ছে। প্রত্যেকটা গভর্নমেন্ট এমপ্লয়ি যদি নিজের কাজটা ঠিক করে করতো, যাকে যে পোস্টের জন্য, যাকে যে কাজের জন্য রিক্রুট করা হয়েছে, তারা যদি নিজের কাজটা ঠিকঠাক করে করতো, আর শুধুমাত্র ঘুষ খাওয়ার জন্য নয়, কোনো একটু নিজের কাজ করার জন্য যদি অফিসে যেত না, আর নিজের ডিউটি আওয়ার্সে একটু যদি সততার সঙ্গে কাজ করতো, তাহলে মানুষকে আর এই দিন দেখতে হতো না। তোদের কাজকর্ম করার তো কোনো বালাই নেই, শুধু কিছুদিন পর পর পে কমিশন চাই, কিছুদিন পর পর টিএডিএ বাড়াতে হবে, আজকে এই ধর্মঘট, কালকে ওই ধর্মঘট লেগেই আছে। আর জানিস তো, এতদিন এই সব জায়গায় ঘুরে ঘুরে এবং কাজ করতে করতে যে এক্সপিরিয়েন্স হয়েছে না, এতে আমি নিশ্চিত ভারতের প্রত্যেকটা মানুষ যদি নিজের নিজের দায়িত্ব পালন করে না, আর নিজের নিজের কাজ যদি কমপ্লিট করে না, তাহলে ভারতের মতো দেশকে পৃথিবীর নাম্বার 1 দেশ হতে বেশি দিন সময় লাগবে না। আর আপনাদেরকেও বলছি, আমি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি এবং প্রাইভেট এমপ্লয়ির বিরুদ্ধে কথা বলছি না, এবং আমি কাউকে টার্গেট করেও কথা বলছি না। আমি শুধুমাত্র বলছি, প্রত্যেকটা মানুষ যদি নিজের নিজের দায়িত্ব, নিজের নিজের কাজ যদি কমপ্লিট করে এবং নিজের পারফরমেন্স বেসিসে যদি নিজের উন্নতির শিখরে যেতে চায়, তাহলে কিন্তু সে দেশের উন্নতি হয়। সে গভর্নমেন্ট এমপ্লয়ি হোক, প্রাইভেট এমপ্লয়ি হোক। এরকম অনেক গভর্নমেন্ট এমপ্লয়ি আছে যারা কাজ করে এবং কাজ করতে চায়, কিন্তু অন্যান্য তাদের বসেদের জন্য এবং তাদের যে নিচে যারা আন্ডারে কাজ করে তাদের জন্য তারা সেই জায়গায় নিজের কাজটা করতে পারে না। কারণ আমরা সবসময় জানি যে কোনো কাজ একা একা করা যায় না, টিম ওয়ার্ক ছাড়া কিছুই হয় না। একটা মানুষ যদি ভালো থাকে এবং তার আশেপাশে মানুষ যদি ঠিকঠাক করে তাকে কাজ করতে না দেয় না, তাহলে সেই মানুষটা আস্তে আস্তে সেরকমই হয়ে যায়। যেমন এক বস্তা আলুর মধ্যে একটা যদি পচা আলু থাকে না, তাহলে আস্তে আস্তে সেই পচা আলুটা সেই বস্তার সব আলুগুলোকে পচিয়ে দেয়। সেইভাবেই আমিও সেটাই বলছি যে প্রত্যেকটা মানুষ যদি পারফরমেন্সের বেসিসে নিজের জীবনে উন্নতি করার চেষ্টা করে, নিজের কাজকে যদি সততার সঙ্গে করার চেষ্টা করে, তাহলে কিন্তু তার এটা ভাবার কোনো দরকারই পড়ে না সেই গভর্নমেন্ট এমপ্লয়ি কি প্রাইভেট এমপ্লয়ি। প্রাইভেট এমপ্লয়িও যারা আছে তারাও জীবনে উন্নতি করতে পারে, গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে তারাও জীবনে উন্নতি করতে পারে। আর যেসব মানুষেরা এই ধরনের উপর কাজ করে, তাতে রেল প্রাইভেট হলো কি গভর্নমেন্ট রইলো, এতে কোনো ফরাক পড়ে না, সে নিজের জীবনে এগিয়ে যেতে থাকে।